হযরত ফাতেমা ভাবছে আল্লাহ আমার আব্বা বিয়ে রাত্রি বলে দিয়েছে মা আমার আলীর কাছে এমন বস্তু চাইও না রে মা যে বস্তুটা আলী দিতে বড় অক্ষম হয়ে যাবে। আলী যদি গুসা হয়ে যায় মা আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো। যাই কাল যে শাড়ি আলু 12টা দিবে না শাড়ি শাড়ি করে সিমের জাঙ্গি কে শাড়ি আনি ঠিক বাড়ি দাদার দার নাই তাহলে হ্যাঁ তোমার ছোটো ভাই আছে না সুটকু হ্যাঁ মুখ নেতানি কয় বারে বারে গেলি নেতানি হয়ে পেঁধে এলি নেতানি হয়ে পেঁধে মুই কি নেতানি বংশ সোয়া শাড়ি নিজে ফেল দিয়েছ। আব্দুল সামাদ বললেন মহারাজ আমাকে খালি মরণের আগে আমার মার চেহারাটা একবার দেখতে দাও। বাদশা বলছে যাও। আমি বাদশা তার কথা মানলাম। যাও মরণের আগে তার মাটার চেহারা একবার নজর দেখতে দাও। আব্দুল সামাদকে সৈন্যরা হাতে রশি পায়ে রশি লাগিয়ে তার মার দিকে রওনা করে নিয়ে গেলেন। বাড়ির কাছে যায় আব্দুল সামাদ হাতে রশি নিয়ে পায়ে রশি বান্ধা নিয়ে মাকে দেখায় মা কি দোয়া করো রে মা আমি বিনা মার্ডারে মা খুনির আসামি হয়ে গেলাম। আব্বারে আব্দুল সামাদ কানলে মা কি দোয়া করলে রে মা আজকে বিনা মার্ডারে মা আমি খুনির আসামি হয়ে গেলাম। মা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়ার মাধ্যমে ছিল রে। এমন সময় আব্দুল সামাদের আওয়াজটা বেড়ে থেকে পায় কে রে আমার সন্তান মা করে আমার সন্তান তো মদিনায় গেছে রে আমার সন্তান কেন মা কয়। মা নামাজ শেষ করে বাইরে বেরিয়ে দেখে আব্দুল সামাদের মাথা পাটা কপাল পাটা হাতে রশি পায়ে রশি বান্ধা। মা বলছে আব্দুল সামাদ কি করলি রে তুমি না বলছো মা আমি হালাল পথে চলে মা তোর হক আদায় করবো। আব্বা তুমি কার কি অন্যায় করলে তোর মাথা কেন ফাটা কপাল কেন ফাটা সত্যি করে বললে বাপ তুই কি অন্যায় করলি। আব্বা তোকে আমি এত ভালোবাসছিলাম। মাকে জানতে করছে মা আমি কোনো অপরাধ করি নাই মা আমি মানুষকে খুন করি নাই রে মা দোয়া করিস রে মা আমি শুধু তোর মুখটা দেখতে আসছি আমাকে ক্ষমা করে দেবা আমি তোর মুখের দুধ খেয়েছি। মা বলছে আব্দুল সামাদ ক্ষমা করে দিলাম অপরাধ যদি করে থাকো তাহলে শাস্তি পাবারে ব্যথা আর যদি অপরাধ না করে অপরাধ না করি বিনা দোষ আসামি হয়ে যাও আমি মা দোয়া করবো রে যা যা দেশের বাদশা কেন জুলুম বাদশা কেন কেউ তোমাকে খুন করতে পারবে না। নাই দেখবে মার দোয়া আছে কিনা মার দোয়া আছে কিনা। মা বলছে যা যদি অপরাধ করছো তার বিনিময় পাবি আর যদি অপরাধ করো নাই আমি মা দোয়া করব দেশের বাদশা কেউ তোকে খুন করতে পারবে না। মার দোয়া কোনোদিন বিফলে যাবে না। আব্দুল সামাদের মা কোনোদিন দোয়া অমান্য হতে পারে না বিফল হতে পারে না। আব্দুল সামাদ যখন মার কথা মার কাছে বিধবা নিয়ে চলে গেলেন বাদশা বললেন যাও তাকে শীত করে রেখে দাও। ঘাতককে বলে যা দোখণ্ড করে দেওয়ার জন্যে ঘাতক দুধারি ছুরি নিয়ে যেয়ে আব্দুল সামাতে কল্লাটা কাটার জন্য রেডি হয়ে গেলেন। কাল্লা নাই কাটতে যখন চোট মারবে মুহূর্তের মধ্যে পিছন থেকে একটা মানুষ আসি এই ঘাতকের তরবারটা ছাট করে টানি ধরলেন। ধরে কোন সুবহানাল্লাহ। ঘাতক আব্দুল সামাদ তুমি কে? বাদশা বলে তুমি কে তুমি কে আমার ছুরি ধরলি? বলছে মহারাজ ইনি খুনি না আমি খুন করেছি মহারাজ আমাকে খুন করুন। ওই মসজিদের পিছনে আমি খুন করেছি মহারাজ। ইনি হলো আল্লাহওয়ালা লোক ইনার মা হলো বড় মুত্তাকিন পরহেজগারী হুজুর ইনাকে যদি আমার পরিবর্তনে ইনাকে খুন করে দেন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ছাড়বে না। মহারাজ আমি তোমার ছুরিটা আটক করে দিলাম আমাকে দুখণ্ড করে দাও মহারাজ ইনাকে ছাড়ি দাও ইনার মার চোখের পানি জমিনে আর সহ্য হতে পারে না। আল্লাহ বাদশা বলল আব্দুল সামাদ
তুমি তো আসল আসামি না রে বাবা, আমি বিনা অপরাধে তোকে বহুত কিছু করলাম রে বাবা। বাবা তুমি চলে যা, তোমার মার দোয়া কবুল হয়েছে রে, আমি আসল আসামি পেয়ে গেছি। নাই থাকবে আব্দুল সামাদ কানতে কানতে বাড়ি থেকে যায়। মা তোর দোয়া বিফলে হইতে পারে না রে মা। মা গো বাদশা আমাকে খুনের আসামি থেকে মা আমাকে ক্ষমা করে দিয়েছি। মাকে ঘরে দরজার মধ্যে ডাকে। মা কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে রে। ঘরে দরজা খুলে দিয়ে মার কাছে বসে, মা তোমার কি হয়েছে মা? দেখে রে মার জ্ঞান আসে না। মাকে বুকের মধ্যে নিয়ে কানলে। মাবুদ মনে হয় খুনের কথা শুনিয়ে আমার মা হাফেল হয়ে গেল রে, আমার মার জ্ঞান নাই কেরে, এই মাকে বোধা জীবনে পাবো না। মামা করে কাঁদে, তাকে দেখে পৃথিবীর জমিনে ওই সোনা মাটা জিন্দা না। মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তরে, তুমি মা মরা গেলে কাঁদব নিশারাতে। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলি। আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ বলল, মামুদ মহলা রে বুড়িমা আদরের কলিজাকে কাড়ি নিয়েছো। মহলা বুড়িমা, ও মহলা কানতে অস্থির হয়েছে। বুড়িমার পক্ষ হয়ে দোয়াটা তুললাম। মহলা বুড়িমার কষ্ট আর সহ্য করতে পারি না। মহলা আমি আব্দুল কাদের দোয়া জ্বালানি দোয়া করি, আল্লাহ বুড়িমা কলিজা তুমি ঠান্ডা করে দাও, আদরের সন্তানটাকে তাকে দিয়ে দাও। আল্লাহ বলছে আব্দুল কাদের জিলানী এটা তো সম্ভব হয় না, তার সন্তান মাছের পেটে চলে গেছে, মাছ পায়খানা করে দিছে, মাটির সঙ্গে মিক্সার হয়ে গেছে। আব্দুল কাদের তার সন্তান ফিরত দেওয়া সম্ভব হয় না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দোয়া করলেন, আল্লাহ বুড়িমার সন্তান তুমি ফিরিয়ে দাও। আল্লাহ বলছে আব্দুল কাদের বুড়িমার সন্তান মাছের পেটে যেয়ে মাছ খেয়ে পায়খানা করিয়ে জমিনে ফেলে দিয়েছে, জমিনের সাথে মিক্সার হয়েছে, ওটা তো ফেরত দেওয়া সম্ভব হবে না। আল্লাহ বলছে আব্দুল কাদের বলছে, আল্লাহ এই ক্ষমতা তোর কাছে আছে, আল্লাহ তুমি তো দিয়েছো, তুমি তো নিজেই বলেছো যে মাটির আমি বানাবো, সেই মাটিতে রাখিয়ে দেবো, সেই মাটিতে আবার পুনরুদ্ধার করি আমি হাসর ময়দানে পৌঁছাবো বান্দাকে। জোরে কর ঠিক না ঠিক? আল্লাহ এই ক্ষমতা যে তোর কাছে থাকে, আল্লাহ বুড়িমার সন্তান 1 বছরের ভিতরে মাটির পড়ে থাকলে আল্লাহ তোর কাছে কিছু হইতে পারে না। আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় দয়ালু, তুমি বড় দয়ালু। আল্লাহ এই বুড়িমার সন্তানকে তুমি ফিরি না দেওয়া পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী আমি দোয়া শেষ করবো না। আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আল্লাহ বলে আব্দুল কাদের দোয়া ছাড়ি দে, আমি তোর দোয়া কবুল করলাম, বুড়িমার কলিজার টুকরা আমি ফিরিয়ে দেখিয়ে দেবো। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বাড়িতে এসে দেখে ফাতেমা অসুস্থ ভয়ে পড়ে আছে। আদর স্ত্রী রে আলী দেখে দেখে বলে, ফাতেমা ফাতেমা একটা কথা তোমার কাছে আমি বলতে চাই। ফাতেমা রে বিবাহ করার পরে রে ফাতেমা কোনোদিন আমি আল্লাহ আসরউদ্দিন একজনের 600 টাকা দান করে, আল্লাহ আসরউদ্দিনের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও। এই ফাতেমা তুমি নবীর বেটি রে ফাতেমা, যেদিন থেকে তোমাকে বিবাহ করেছে রে ফাতেমা কোনোদিন শান্তি মতন খোয়াইতে পারি নাই, কোনোদিন শান্তি মতন পরনে কাপড় দিতে পারি নাই। ফাতেমা আজকে আমার আলীর মনটা আসায় রে ফাতেমা, আমি কি খোয়াইতে পারবো তুমি খুশি হয়ে যাবি, আমার কাছে তুমি যা চাবি রে ফাতেমা আমি তাই আনি তোমাকে আমি খোয়াবো। হযরত ফাতেমা ভাবছে, আল্লাহ আমার আব্বা বিয়ে রাত্রি বলে দিয়েছে, মা আমার আলীর কাছে এমন বস্তু চাইও না রে মা, যে বস্তুটা আলী দিতে বড় অক্ষম হয়ে যাবে, আলী যদি গুসা হয়ে যায় মা আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো।
25 কেজি চাউল। আব্দুল শখের 25 কেজি চাউল দিলেন। হযরত আলী বলছে ফাতেমা আমি এই কথাটা বললাম ফাতেমা রে, জীবনে কোনদিন তোমার কাছে বলি নাই, জীবনে শান্তি করে খোয়াইতে পারি নাই, আজকে খালি তোর মুখে শুনতে চাই তুমি আমার কাছে কি বস্তু চাও, যা চাবি আমি খোয়া দেবো, আমি আনি খোয়াবো, তোমার মনটা কোন বস্তু খাইতে চায়। ফাতেমা বলছে স্বামী গো, আমার আব্বা মেয়ে রাত্রি বলে দিছে যে মা স্বামীর কাছে এমন বস্তু ডিমান্ড করবি না যেটা বস্তু দিতে স্বামী আমার তোর দামে অক্ষম হয়ে যাবে। স্বামী দুঃখ বলে মা আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো। ফাতেমা বলছে স্বামী গো, আমার আব্বার কথা কোনো অমান্য করতে পারি না। আলী বলছে ফাতেমা আমার পক্ষ থেকে আমি তোকে অনুরোধ করলাম তুমি আমার মহাব্বতে কি খাইতে চাও। শাহেদা বিবি 50 কেজি চাউল। শাহেদা বিবি 50 কেজি চাউল দিলেন। হযরত আলী ফাতেমার দিকে তাকিয়া আলী মনটা বড় দুঃখ বাইরে। ফাতেমা বলে আলী কষ্ট পাবে রে। আলী রে কেন কষ্ট পাস না আলী? আমি বলি রে আমি তোর মহাব্বতের বিবি রে আলী। আলী খোয়াইতে চাও আমার মন আজকে কেন বাসায়? আলী তুমি আমাকে একটা ডালিম ফলানি দাও। নাই থাকবে। আলী বড় খুশি হয়ে গেল, আল্লাহ ফাতেমা একটা ডালিম ছিল। আলী চললাম, আলীকে আমি মদিনার মধ্যে চললাম, ডালিম নিয়ে আমি আনবো, আমার বিবি ফাতেমার মন জয় করব। আল্লাহ আমার ফাতেমা যদি খুশি হয়ে যায়, আল্লাহ বিশ্ব নবী আমার উপরে খুশি হয়ে যাবে। আরে আলী বাজার কানলে মাবুদ পয়সা নাই। ফাতেমার কাছে ডালিমের কথা বললাম, ডালিম কিরি কিনবো মাওলা রে, আমার কাছে পয়সা নেই। হযরত আলী বাজারে যায়, হায় কোথায় পয়সা পাবে রে? আলী কোন কাজ করলে পয়সা ইনকাম করবে? আস্তে আস্তে আলী কাজের খোঁজে সন্ধান যায়, হায় রে কোথায় কাজ পাবে রে? হায় রে কাজের কোনো সন্ধান পায় না। আস্তে আস্তে আলী দেখতেছে একটা আরবিয়ান মানুষ উঠের পিঠিতে মাল নিয়ে যেতেছে, লেবার পায় না, কুলিও পায় না। আলীর মতন মানুষ যুবককে দেখি আরবিয়ান বললো ভাই তুমি যদি আমার উঠের মালগুলা আনলোড করে দাও, নামিয়ে দাও, আমি তো কিছু আমি ওই পয়সা দিয়ে দেব, আমি তো কিছু দিরহাম দিয়ে দেব। হযরত আলী উঠের মালগুলো আনলোড করিয়ে কষ্ট করিলা আমায়, আর মনে মনে ভাবে রে এইটু কষ্ট যদি না করি এই মালিক আমার কোনোদিন দিরহাম পয়সা দেবে না। মালিক পয়সা দিয়ে দিল। উঠের মালগুলো আনলোড করার পরে আলীর হাতে মাত্র 25টা পয়সা দিয়ে দিল। আলী মনে মনে খুশি রে, এই পয়সা দিয়ে ডালিম কিনবো রে। আলী ডালিমের দোকানের কাছে দিলেন, ডালিম কিনি ফাতেমার বাড়ি দিকে রওনা হলেন। আব্দুল কাদের মাস্টার 500 টাকা। আল্লাহ আব্দুল কাদের মাস্টার আল্লাহ 500 টাকা দিচ্ছে। আল্লাহ আব্দুল কাদের এত সুন্দর নাম, পৃথিবীর সব অলিদের ওই আউলিয়া আব্দুল কাদের জিলানী। আল্লাহ মাস্টার সাহেব 500 টাকা দিয়েছে। হযরত আলী হাতের মধ্যে ডালিম পাইল, মনে মনে খুশি। এই ডালিম খোয়ানেওয়ালাকে ধরে খোয়ানেওয়ালাকে আল্লাহ, ধরে খোয়ানেওয়ালাকে আল্লাহ। হযরত আলী ডালিম নিল, খোয়াবে কাই? আল্লাহ খোয়াবে। ধরে ঠিক না ঠিক? কিন্তু আলীর মনে বড় খুশি। আল্লাহ যদিও পয়সা ছিল না, কিন্তু আল্লাহ আমি ডালিম কেনার ক্যাপাসিটি তুমি দিয়েছো। আল্লাহ আমি ডালিম নিয়ে যাই নবীর বেঠির কাছে, ফাতেমা যেন চাইছে খাইতে আমি সেইটাই খোয়াইতে পারবো। আল্লাহ ডেকে ডেকে বলে জিবরাইল যা, এমন রূপে আলীর কাছে যা রে জিবরাইল, আলী যাতে চিনতে পারে না তোমার নাম জিবরাইল। ও জিবরাইল রে, আলীর কাছ থেকে তুমি ডালিমটা কারি নিয়ে আসো, আলী যাতে চিনতে পারে না তোমার নাম জিবরাইল। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আলীর মনে কত খুশি। সে বেলা সে মানুষ রুমির সামনে দাঁড়িয়ে গেল রাস্তায়, আলী আসসালামু আলাইকুম। আলী রে তুমি রাসূলুল্লাহ জামাতা হ, আমি তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আলী দোয়া করবো রে, আলী আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোকে সুখে রাখবে, বাড়িতে শান্তিতে রাখবে, অভাব দেবে না, কোনো দিন বেমার আজার লাগবে না। আলী রে আমার কিছু তুমি দান করে দাও। ও আলী রে আমার মনটা চায়
তোর কাছে এমন বস্তু আছে রে আলী, আমি জীবনে খাই নাই, সেই বস্তু যদি আমাকে দান করে দাও আলী, আমি এমন দোয়া করব আল্লাহ তোর বাড়িতে কোনোদিন অভাব রাখবে না। তোর কথা সুবহানাল্লাহ। আলী বলে মাবুদ কি বস্তু চাই? আমি তো যে ফল আনছি আমি ফাতেমার জন্য আনছি, এই ফলটা আমি দিতে পারবো না, কিন্তু জিব্রাইল তো মানুষ রূপ নিয়ে দাঁড়াইছে। আলী রে, ও আলী তুমি দিলে আমি দোয়া করবো রে, আল্লাহ কোনো দিন তো অভাব দেবে না। হযরত আলী বলছে আল্লাহ আমার রাসূল বলে গেছে যেদিন কোনো সওয়ালি এসে কোনো ভিখারি এসে কিছু না হলেও অংশে দিয়ে বিদায় করতে হবে, খালি হাতে যদি বিদায় দেয় ওই ভিখারি সওয়ালি কষ্ট পালে আমি রাসূলুল্লাহ কষ্ট পাব। আলী বলে সর্বনাশ, আমার ফল হলো একটা, ভিখারি চাই একটা, ফাতেমা খাওয়াবো কোনটা? বাবা খাওয়ানেওয়ালা কে? যেরকম কে? আলী বলে আল্লাহ ফল যদি দান করে যায় মাওলা রে, ফাতেমার জীবনে বাঁচি থাকলে বহুত ফল খাইতে পাবে, কিন্তু এই ভিখারির সাথে আমার দেখা হইতে পারে আর না হইতে পারে। আস্তে করি ফলটা ডালিমটা বাড়ি করি ভিখারির হাতে দিয়ে দিল, নেরে ভিখারি নে যা দোয়া করিস রে। হযরত আলীর মনে বড় দুঃখ হলো, আল্লাহ ডালিম আনলাম ফাতেমার জন্য, বাড়ি কেমন করে যায় মাওলা, কেমন করে যায় রে মাওলা? ফাতেমা দেখে তো এই ডালিমের কথা বলে, আমি কি জবাব দেব রে মাওলা, কি জবাব দেব? হযরত আলী বাড়িতে যায়। আলী যখন ফাতেমার কাছে যায়, ফাতেমা অসুস্থ শরীর, আলীর খিদমতে পাগল রে, খিদমতে পাগল। ডালিমের কথা ফাতেমার অন্তরে খেয়াল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে কত বাবা, আমার মতো নারী হলে খেয়াল করে দিলে হ্যাঁ হতে ঘর নাই ঢুকতে গেলে কি আনছে, যেদিকে আনন্দ নাই তোর বাড়ি ঢোকা মুশকিল হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি? রেজাউল তালুকদার আল্লাহ 500 টাকা দিয়েছে, কিন্তু হযরত আলী কান্দের কাল্লা ফাতেমা কখন মান মক্কা দে আলী মাবুদ জবাব দেব কেমন করি? ফাতেমা আমার খেদমতে পাগল, অসুস্থ শরীরে, একবার যদি বলে আল্লাহ ডালিমের কথা বলে আমি আলী এত লজ্জিত হব আল্লাহ, ফাতেমার কাছে আমি মুখ দেখা বড় কঠিন হব। কিন্তু ফাতেমা ডালিম খাইতে চাইলো, বাড়ি আসিলাম এখনো ফাতেমা ডালিমের কথা দুবারা বলল না। থাকবে আলী ঘুমায়, ফাতেমা ঘুমায়। আলী বলে আল্লাহ ঘুমের সময় হয়ে গেল, এখনো ফাতেমা আমাকে বলে নাই। এমন সময় বাইরে থাকি কেবা ডাকায় রে, আলী ঘুমাইছো নাকি? একবার দরজা খুলে দাও। আলী রে আয় আয়। কেবা আমার হাতে তোমার টোপলা দিল, আমি বাড়ি যাইতেছিলাম, রাস্তার মধ্যে দেখা হলো। হযরত আলী দরজা খুলে দেখে হযরতে সালমান ফার্সি দাঁড়ায় আছে। সালমান এত রাইতে কেন ডাকা? কিবা একজন মানুষ আছি তোর নামের কথা বলিয়া আমার হাতে মালের টোপলাটা দিল, কি আছে রে আলী? আমি জানি না, আমি চলিয়া গেলাম। হযরত আলী ঘরের ভিতরে যাইয়া টোপলা খুলি দেখে অন্য বস্তু না, 10টা ডালিম টোপলার ভিতরে। ফাতেমা বলে স্বামী টোপলা কি? ডালিম। এত ডালিম কোথায় পেলে? কোথায় থেকে আনলেন? আমি তো খাইতে চাচ্ছিলাম একটা ডালিম, এত ডালিম তো খাইতে চাইনি। এই ডালিম তো আপনি কিনে আনেন নাই? না না আমি কিনছি তো। না, এই ডালিম আমার কাছে হালাল হতে পারে না। আমি চাইছিলাম কয়টা? যেরকম কয়টা? স্বামী ডালিম খাইতে চাইলাম একটা, এত ডালিম আমি ফাতেমা খাইতে চাই নাই গো স্বামী। এই ডালিম আমার জন্য যাইস হবে না, হালাল হইবে না। আমার মতো বিবি হলে করে ভাই একটু সুখে থাক, 10টা আনছিস কটা মুইয়ে খাই। তোর এখন ঠিক না? আমি ঠিক
ফাতেমা বলছে না না আলী রে, এই ডালিম আমি খাবো না, এই ডালিম আমার পেটে যাবে না। আমি আনতে বলছিলাম একটা, তুমি 10টা ডালিম কোথায় পেলে আলী? জবাব না দিলে আলী আমি খাবো না। আল্লাহ বলে জিবরাইল যা, ফাতেমা আলীর মধ্যে মনোমিলন হয়ে যাবে রে। ফাতেমা না কথা বলছে, এই ডালিম খাবে না। জিবরাইল যা, ফাতেমা কানে বলিয়ে দে আলী একটা ডালিম নিয়েছে তোর জানে, একটা ডালিম দান করে চললে রে ফাতেমা, আল্লাহ খুশি হইয়া 10টা ডালিম জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। নাই থাকবে বাবা। একটা মানুষ মক্কা হুজুর বলে কে, মোর বউ মুখ হুজুর ছাড়া অন্য কথা কয় না। তোমার মল্লা মানুষের বউ বলে তোমার হুজুর না কয় কে? মেরে এটা তো খারাপ চাঙা বাড়া, একবার করে হাত দিছে যে হ্যাঁ না, হ্যাঁ মুখ বাবা তুই রিস্কে মারি খাস, তোকে হুজুর কয়? হুজুর মোটে আমল আছে, আমল রিস্কে মারিয়ে মোর আমল আছে। বাবা রে কি আমল রে? সত্যি তুই তোর বাড়ি গেছো না তো হুজুর হুজুর কয় তোর বউ রে, তুই মল্লাও নবাস। হুজুর এটা আমল করছো দেই তো কয়, আমল শিখিও না গোপনে গোপনে। হুজুর কারণ আছে, এই আমল শিখতে হলে মোটে আসি লাগবে। তোর এখন ঠিক না বেটি বাবা, বাবা শিখেও তো কারণটা কি? হুজুর ছোটোকালে বিয়ে করছো, মোর বয়স ছিল 16 বছর, আমার বউয়ের বয়স ছিল 13 বছর, কম মহাব্বত না হুজুর? একটা বস্তু কামড়ে দিলেও মোর বউ দিছে, মোর বউ কামড়ে বউ দিছে, কম মিল হুজুর। এমন মিল ইসকে মারং কিন্তু 50 টাকা কামাই হয়, 20 টাকা খরচ করে 30 টাকা বউয়ের হাতত দেন। মাদ্রাসার প্রেসিডেন্ট উনি 10,000 টাকা আল্লাহ মাদ্রাসার প্রেসিডেন্ট আল্লাহ 10,000 টাকা দান করলেন। না থাকবে আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। বাবা কমরে কোক। তারপরে বাবা হুজুর দুইজনে এত মিল, লাস্টের মধ্যে 20 টাকা খরচ করুন, 10 টাকা নেয়, মুখ 5 টাকা দেয়, উনি 5 টাকা নেয়। মুখে টাকা না তো দেখে সেখানে হারিয়ে যাবে। তোমরা একটা খাম কাটো, মুই একটা খাম কাটো। খাম কাটা বোঝেন? ওই যে বাসার খাল কাটে না, তোমরা 5 টাকা দিবে, মুই 5 টাকা করতে হুজুর। ডেইলি আজ করি 5 টাকা তো, মুই 5 টাকা তো হুজুর। থুতি থুতি 2 মাস 2-1 বছর হয়ে গেল। তারপরে ইও টাকা ঢোকে না, মোর টাকা ঢোকে না। হ্যাঁ লোড বুদ্ধি করলাম, কালকে তোমরাও চড়াবেন, তোমার খামত মুই চড়ে মোর খামত, কাঠটা কাটা হয়। ঠিক আছে হুজুর, কি তালি মিল, খাওয়া দাওয়া করি হুজুর। উই চোরা উইয়ের খামত, মুই চোরা মোর খামত, ঝানাও ঝানাও করে হুজুর। যেই কাটা হল খালি গেল গেলে টাকা পড়ে, উইয়ের টাকা উই কুড়ে, মোর টাকা মুই কুড়ে, দুইজনে কুড়ি দেই হুজুর। 1300 টাকা হয়েছে। মক্কা আমাকে শাড়ি আনি দেও। কি 1300 টাকা শাড়ি? ও শাড়ি লাগবে হুজুর। তুমি আমাকে শাড়ির দাম হতো 200-100 টাকা, বাজার নাই, তুই আগো 2000 টাকা দেও তো বেনারসি শাড়ি। দোকানে ভাই তার দাম কত রে? 1200 টাকা। বাবা হুজুর টাকায় মোট 1300 টাকা, শাড়ির দাম হল 1200। শাড়ি নিয়ে বুকত রইল, টাকা গণি দাও হুজুর। হ্যাঁ এটা কষ্ট করা টাকা, তুই কোন একটা 1200 টাকা শাড়ি নিস তুই? না দেন থুনুন শাড়ি হুজুর। এই না 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 নে 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 নে, এই ছোটোকালের মিল এলাই ভাঙবে চাস তুই, নে তোরে তোরে শান্তি হোক হুজুর। কিনে দিল 100 টাকা হাত ধরি বাড়ি এসেও চিনতে করুন রে বউ, যেটা চাই তুই দিয়ে বাড়ি আসে থাকে। আর এখন ইসকে মারিয়ে দিই, মাছের পয়সাটা হয় বাজারত। আচ্ছা মাছটা আনিয়ে খেয়া দেয়া দুইজনে ঘুমিয়েছি। সকালবেলা লেট্রিন গেছে হুজুর, পায়খানা। যেহেতু আমার এখন সিমের জাঙি আছে, সিমের জাঙি তো মোর শাড়িকে আনছে, ওকে সিমের জাঙি উপরে পড়ে গেছে, শীততে ভিজি গেছে। কেড়ে নেয় শাড়িকে সিমের জাঙির উপরে নেয়, কারণটা কি? শাড়ি আর কিনিস সিমের জাঙি কানছি বাড়ি শাড়ি দেখ যায়। কাল যে শাড়ি আলু 1200 টাকা দিবে না, শাড়ি শাড়ি করে সিমের জাঙি কে শাড়ি আনি ঠিক বাড়ি দাদার দার নাই? হ্যাঁ তোমার ছোটো ভাই আছে না সুটকু? হ্যাঁ মুখ নেতানি কয় বারে বারে, গেলে নেতানি হয়ে পেঁধে, এলি নেতানি হয়ে পেঁধে, মুই কি নেতানি বংশ সোয়া শাড়ি নিজে ফেল দিয়েছ কন্ত বাবা মাথা খাবে। এই তোর তোর দেওয়ার হয় 1000 কবার পায়, পানা না পায়, তুই শাড়ি ফেল দিল কে আমাক বংশ ছোটো বানাকে তোমার ভাই? মুই কি নেতানি, মুই তোমার শাড়ি পিনবে ন হুজুর। এই তো ঝগড়া বাজি গেল হুজুর, উই আর শাড়ি আর পেঁধে না, এত বুঝে হুজুর আর বোঝে না। এই যে মিল হুজুর, এত বছরই মিল, আওয়াই নাই হুজুর, আওয়াই নাই। উইয়ের ভিত্তি উইন দেখে, মোর ভিত্তি মুই দেখো হুজুর। এই মিলকে মহব্বতটা ভাঙি যাব চায়,
লাস্টে কী করো হুজুর, 3 দিন পর্যন্ত না খেয়ে আসি, উইও খায় না মুইও খান না। দুপুরে হয়েছে হুজুর, দুপুরে হয়েছে, উইও মুই জল জল করে দেয়, মুইও জল জল করে দেখাও। মাইন্ড খাম করে না হুজুর, আবহাওয়া বন্ধ হয়ে গেল, এত মিলের মানুষ মোট, লাস্টে বুদ্ধি খাটানো, ঠিক আছে আবহাওয়া নাই তো। দুপুরে যখন হয়ে গেছে হুজুর, মাছ থেকে ঘর দরজাটা খুলিয়ে বেরিয়ে ভাই গ্যাট বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে কোদাল খেয়ে নিয়ে সঞ্চের যেন যে কব্বর খোলা শুরু করে দিল। দিন দুপুরে কব্বর খোড়ো, এক বুক হয়ে গেল কব্বর। যাসি যে কয় কব্বর খোড়েন কে, আওয়াবিতে নাই, কব্বর খোড়েন কে, মাটি দিন, মাটি দিবে, আমার তো সব নাই, মাটি দিলে মুখ মাটি দিবে, কাকে মাটি দিবে, তোহে দিন, এই কইছং তোহে দিন হুজুর, গুড় মরিচে ঠ্যাং ধরে এলাই শাড়ি পেনো, এলাই শাড়ি পেনো, মোক কব্বর না দেন, এলাই শাড়ি পেনো, পেনাক শাড়ি পেন হুজুর, শাড়ি পিঁধেও কব্বর ঢাকি থইল। তারপরে এলাম মুখ পাই কি কব্বরে ভয়ে শাড়ি পিনছং, কব্বরে ভয়ে শাড়ি পিনছং, কব্বরে ভয়ে শাড়ি পিনছং, হুজুর এই বলটা আর যায় না হুজুর, এমন রাগ উঠিল। তারপরে গেছিলাম ব্যাপারীর বাড়ি, যেহেতু ব্যাপারী আর নাড়ি ধুইছে, মু ব্যাপারী সব নাড়ি খেয়ে দিবে, আমি তেল মাখনো হয় কয়দিন আনছুম বাড়ি, বউ কঙায় আনত মিটে তেল আনত, নাড়ি দিয়ে সত্যান, নাড়ি সত্যানকে এই নাড়ি দিয়ে কোবাইন, এই নাড়ি দিয়ে কোবাইন, এই নাড়ি দিয়ে কোবাইন, কাক কোবাইবেন তোক কোবাইন। হুজুর যেদিন থেকে কইছম কোবাইন ডাঙায়, ওই দিন থেকে তোমার হুজুর পাও, হুজুর পাও, হুজুর এমন অভ্যেস বানিয়েছ মুখ দিয়ে এত ভয় খায়, হুজুর সব অন্য কোনো কথা পায় না। সেই জন্য বাপজন আমার একলা নারীদের দোষ না রে বাবা, একলা মেয়েদের দোষ না, পুরুষদেরও দোষ আছে, দরকার ঠিক না বিঠি। মাবুদ তোর বান্দা, তোর বান্দি আল্লাহ, ঈশান নামাজ থেকে শুরু করি এখন রাতি 20 মিনিট হয়ে যায় রে মাওলা। মাবুদ তোর বান্দা এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোর কথা শোনার জন্য, আল্লাহ মাওলা তোর নবীর কথা শোনার জন্য মাবুদ ময়না পাখির মতন করে বসে আছে। আল্লাহ জীবনে যত গোনা করি, যতই ভুল করি না কেন আল্লাহ, আমরা কারো দরবারে হাত তুলি নাই, তোর দরবার হাত তুলছি রে মাওলা। মাবুদ তাকে ডাক, কত বান্দা তোর দাবা হাত তুলি কাঁদে রে মাবুদ। জীবনে যত গুনাহ করেছি মাওলা, নামাজের মধ্যে ভুল করেছি, তোমার নবীর সুন্নতের মহবরে খেলাবি করেছি মাওলা, আজ থেকে কাজ দিলে তওবা করে নিলাম, জীবনে কোনোদিন নামাজ নষ্ট করব না আল্লাহ, তো রাসূলুল্লাহ সুন্নতের বরে খেলাবি করব না আল্লাহ, আমাদের তওবা কিনি তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা। তাকে দাও, কত বান্দা কত বান্দি হাত তুলছে রে বাবু, জানি না কারণ তোরা কি বেদনা তুমি সারা কেউ বলতে পারে না। বলো যত বান্দা হাত তুলছে, কারো মা নাই, কারো আব্বা নাই রে মামুন। মার কবর দেখলে মার কত মনে হয়, আব্বার কবর দেখলে আব্বার কত মনে হয়, দাদার কবর দেখলে দাদুর কত মনে হয়, দাদিমার কবর দেখলে দাদিমার কত মনে হয়। আজকে হাজার হাজার বান্দা রে মাবুদ 10,000 টাকা পর্যন্ত দান করেছে রে মাবুদ। মাওলা মাল নামে, বাবার নামে, দাদার নামে দান করেছে মাওলা। মাওলা 5,000 দিয়েছে, মাওলা 2,500, 2,000, 3,000 টাকা দান করেছে আল্লাহ। 1,500, 200 টাকা আল্লাহ যত বান্দা বান্দি দান করছে আল্লাহ, মাওলা তাদের দানগুলো কবুল করে না আল্লাহ। আমাদের সবারে বাবা মা যারা কবরে পড়ে আছে আল্লাহ, প্রতিটা কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও মাবুদ রে মাওলা। সারি কান্দি জঙ্গলে যত প্রাণী আছে মাবুদ, সব প্রাণীরা ঘুমাই গেছে মাওলা। সারি কান্দি বান্দা বান্দি এখনো ঘুমাইলে মাওলা, তাকে দেখ কত লামা দিন হাত তুলছে রে মাওলা, কত জ্ঞানী গুণী বান্দা হাত তুলছে, কত তালিম বাচ্চা হাত তুলছে আল্লাহ। যার হাত পছন্দ হয় তার হাত রসিল করি, আজকের এই জানিস রহমান তুমি কবুল করিনি রে মাওলা।
মৌলা গো কত মা বোন হাত তুলছে আল্লাহ পর্দার আড়ালে। মৌলা আজকে এই জলসার যত মা বোন হাত তুলছে আল্লাহ, মা বোন গুলোকে আল্লাহ কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ মা আয়েশা সিদ্দিকার কাতারে তুমি দাঁড় করে দিও আল্লাহ। এলাকার মা বোন গুলোকে পর্দা নিশি বানিয়ে দাও আল্লাহ, স্বামী ভক্ত বানিয়ে দাও এলাকার মা বোন গুলোকে আল্লাহ। মৌলা রে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আজকে মাদ্রাসা দস্তরবন্দি সভা আল্লাহ, 2টা বাচ্চার মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ। মাওলা ওস্তাদরা কত কষ্ট করে একটা গরিব ছাত্রকে কোরআনের হাফেজ বানাইতে কত কষ্ট করে আল্লাহ। আল্লাহ মাদ্রাসার কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট কত না কষ্ট করে আল্লাহ। আল্লাহ আজকে 2টা বাচ্চা মাথায় পাগড়ি দিয়ে চলে যাবে আল্লাহ। আল্লাহ এই বাচ্চা 2টা পাগড়ি পড়াশোনা করে আল্লাহ ওস্তাদ দেখে তুই মাফ করে দে, কমিটি দেখে আল্লাহ মাফ করে দে আল্লাহ। বাচ্চার ওসিলা করে আল্লাহ আমাদের সবার গুনাহগুলো তুমি মাফ করে দে আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা যত বাচ্চা পড়াশোনা করে আল্লাহ, আল্লাহ স্মরণ শক্তি তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ। এই মাদ্রাসা কমিটি তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মাবুদ রে এই মাদ্রাসার সেক্রেটারি দুয়ার ধরে আরজি করেছে আল্লাহ, বিভিন্ন বান্দা বান্দির আল্লাহ, আল্লাহ তাদের দরখাস্ত তুমি মঞ্জুর করে নে রে আল্লাহ। আল্লাহ যত বান্দা দান করেছে টাকা দিচ্ছে আল্লাহ, টাকা দিতে পারে নাই আল্লাহ সিমেন্ট দিয়েছে আল্লাহ, সিমেন্ট দিতে পারে নাই ধান দিয়েছে আল্লাহ, ধান দিতে পারে আপেল দিয়েছে, সোনা দিয়েছে, গয়না দিয়েছে আল্লাহ, যাই যেটা দিয়েছে আল্লাহ তার সেটা দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসা তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি যদি রক্ষা করো দুশ্মনরা কিছু করতে পারবি না আল্লাহ। সারা বিশ্বের মাদ্রাসাগুলো তুমি হেফাজত করো আল্লাহ, সারা বিশ্বের মসজিদগুলো তুমি হেফাজত করো আল্লাহ। মাওলা রে তুমি বড় রহমান, তোমার রহমতের দ্বারা আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। প্রতি বছরে বছরে বাৎসরিক সভা হওয়ার মতো সুযোগ তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসার এলাকা যত মা বোনরা দান করে আল্লাহ, এই মা বোনগুলোকে আল্লাহ কবুল করে আনাও। এই মাদ্রাসা তুমি 2 তলা 3 তলা বিল্ডিং বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।